তো হ্যালো গাইস, আমি আমার এই মেকআপটা রিমুভ করবো। এই মেকআপটা করার সময় ঠিক যতটা আনন্দে মেকআপটা করি, কিন্তু মেকআপটা রিমুভ করার সময় খুব কষ্ট হয় যে এত সুন্দর এতক্ষণ ধরে 2 ঘন্টা ধরে মেকআপ করলাম, তবে মেকআপটা রিমুভ করে দিতে হচ্ছে। তো মেকআপটা রিমুভ করার আগে আমি আইল্যাশগুলো আমি রিমুভ করে নেব। আইল্যাশ লাগাতে কত কষ্ট হয়, আর কি সুন্দর একবারেই উঠে যাচ্ছে। এবার আমি টিস্যু পেপার নিয়ে নিয়েছি, এতে আমি একটু মাইসিলার ওয়াটার দেব গার্নিয়ারের। এটাকে দিয়ে আমি আমার মেকআপটা রিমুভ করব। তো প্রথমে আমি আই মেকআপটা রিমুভ করে নেব। মেকআপটা রিমুভ করার সময় ভূতের মতো দেখাবে। মাইসিলার ওয়াটার দিয়ে মেকআপ রিমুভ করলে এত সুন্দর খুব ভালোভাবে মেকআপটা রিমুভ করে দেয়। তোমার চোখের মেকআপটা একবারেই রিমুভ করে দিয়েছে, একবারই দিয়ে করেছি, একবারেই রিমুভ হয়ে গেছে। চোখের নিচেগুলো ভালো করে, তো আমি চোখের তলাগুলোকেও ভালো করে ওই টিস্যুটা দিয়ে আমি মুছে নেব পুরো মুখটা। তোমরা দেখতে পাচ্ছ আমার মুখে অলরেডি পুরোই মেকআপ উঠে গেছে বললেই চলে। এবার বাকি মেকআপটা আমি ফেস ওয়াশ করে নেব। ফেস ওয়াশ করলে বাকিটা আমার উঠে যাবে। আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, আর আমার মুখে আমি ফেস ওয়াশও করে চলে আসছি। এবার আমি আমার ফেসে টোনার অ্যাপ্লাই করে নেবো। তোমাদেরকে আগেই বলেছিলাম যে যে ফেস যদি ভালো রাখতে চাও তাহলে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং অবশ্যই করতে হবে ডেলি বেসিসে, তাহলে তোমার স্কিনটা সবসময়ের জন্য ভালো থাকবে। আর টোনার অ্যাপ্লাই করলে তোমার যেখানে যে ওপেন পোর্সগুলো আছে, ওপেন পোর্সগুলো যেগুলো ফেস ওয়াশ করার সময় ওপেন হয়ে যায়, সেইগুলোকে টোনার ঘুরে সেইগুলোর মুখগুলো বন্ধ করতে সাহায্য করে। তো টোনার অ্যাপ্লাই করা মাস্ট, না হলে তোমার পোর্সগুলো যদি খোলা থাকে তাহলে সেগুলো দিয়ে ধুলা বালি নোংরা ঢুকবে, তাতে তোমার স্কিনটা ড্যামেজ হতে থাকবে। তো টোনার অ্যাপ্লাই করা মাস্ট। তোমরা যে কোনো ব্র্যান্ডের তোমাদের যেরকম পছন্দ তোমরা টোনার অ্যাপ্লাই করো। তোমরা চাইলে রোজ ওয়াটারও অ্যাপ্লাই করতে পারো, তো রোজ ওয়াটারও টোনারেরই কাজ করে। তো আমি এটা আবার আমার স্কিনে অ্যাবজর্ব হতে দেবো। এটা স্কিনে অ্যাবজর্ব হওয়ার পর আমি ইউজ করব ময়শ্চারাইজার। তো আমার টোনারটা আমার স্কিনে অ্যাবজর্ব হয়ে গেছে, এবার আমি ইউজ করবো ময়শ্চারাইজার। তো ময়শ্চারাইজার যে যা স্কিন অনুযায়ী অ্যাপ্লাই করবে। আমি ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করি। যাদের ড্রাই স্কিন তারা হলো ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে, আর যাদের হলো অয়েলি স্কিন তারা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করবে। যে যার যেরকম পছন্দ, যে যেই ময়শ্চারাইজার ইউজ করো বা যারা না করো তাদেরকে বলছি তারা অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করবে। আর যারা ময়শ্চারাইজার ইউজ করো তাদের তো বলার আলাদাভাবে কিছু নেই, তারা যেই ময়শ্চারাইজার ইউজ করে সেটাই তারা করবে। তো আমি এটা ভালোভাবে আমার ফেসে ব্লেন্ড করে নেব, আর গলাতেও। আমার মেকআপটা খুব ভালোভাবে রিমুভ হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ স্কিনের যদি যত্ন নাও তোমারও স্কিন এইভাবে গ্লোয়িং হবে। তো প্রতিদিন স্কিনের যত্ন নিতে হবে, একদিন করলাম আর একদিন করলাম না এরকম নয়। প্রত্যেক দিন দুপুরবেলা, রাত্রেবেলা শোয়ার আগে প্রত্যেক দিন স্কিন কেয়ার করতে হবে। দুবেলা তো স্কিন কেয়ার করতেই হবে। এবার আমি লিপ বাম ইউজ করে নেবো।
অনেকে এটা ভাবতে পারে যে এখন তো গরমকাল, এখন কেন লিপ বাম ইউজ করছি। তো লিপ বাম গরমকাল শীতকাল বলে কিছু হয় না। লিপ বাম তোমরা যে কোনো সময় ইউজ করতে পারো। তোমাদের ঠোঁট যদি তোমরা ভালো রাখতে চাও, তোমরা সারা বছরই লিপ বাম ইউজ করতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা ঠিক কতটা গ্লো দিচ্ছে ময়শ্চারাইজার ইউজ করার পর। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। বাই বাই।